এটা হচ্ছে আমার ইয়েলো ফিশারের কলোনি এবং আজকে যেহেতু ঈদ এবং এদের জন্য এদের পছন্দের খাবার হচ্ছে গাজর। একটু একটু করে সকালেই দিয়ে দিব। দুইটা বাচ্চা নিচে পড়ে আছে, অর্থাৎ এই আর একটা জিনিস দেখেন, সকাল সকাল হচ্ছে ও কিন্তু এরকম ঘাসের মধ্যে গড়াগড়ি করে। বড় একটা কেস দিয়েছি, ওর সাথে অনেক সঙ্গী সাথী দিয়েছি, অর্থাৎ ওর হচ্ছে 2-3টা পার্টনার রেখেছি ওর সাথে, এবং পর্যাপ্ত খাবার দেয়া থাকে, যখন ইচ্ছা খায় দেয়। আর শেষে কি করলো দেখলেন? আমাকেই ভুলে গেল। হ্যালো, ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের দিনে আমরা পাখি পালকেরা, পাখালেরা যারা আছি, তারা ঈদের দিনটা কিভাবে কাটাই, পাখিদের সাথে কিভাবে শুরু করি, পুরো দিনটি জুড়ে আজকে আপনাদের সাথে রাখবো এবং আমার ঈদের দিনটা কেমন কাটলো সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের ছাদের যে কেজ সেটআপটা আছে, যেখানে ঘুঘু এবং ককাটেল পাখি আছে, এইখানে সকালের কাজ হচ্ছে এর যে ঘরের জানালাগুলো আছে, জানালাগুলো খুলে দেওয়া এবং পাখিদেরকে পানি দেওয়া, যেহেতু সন্ধ্যায় পানি সরানো থাকে, পানিগুলো দেওয়া এবং খাবারটা সুন্দর করে চেক দেওয়া। এবং পাখিগুলোকে তো এক নজরে একটু পরীক্ষা করে দেখতেই হয় এবং কোনো পাখির কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু চেক করতে হয়। এখানে দেখতে পাচ্ছি কিউট দুইটা বেবি, আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স দেখেন, ঘুঘু পাখির কিন্তু কিউট দুইটা বাচ্চা হয়েছে এখানে। আরও অনেক জায়গায় ছোট ছোট বাচ্চা আছে, যদিও কিছুদিন পরে যখন আরও গরম বাড়বে তখন কিন্তু ডায়মন্ড ডাবগুলো আরও ভালো বেবি করবে। আর আমাদের কবুতরগুলো এখানে একটা বড় কেজে রাখা আছে, এটা নিয়ে একটা প্ল্যান আছে, সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করব। তো আজকে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এই খাঁচায় আছে, এদেরকে খাবার পানি দেওয়াই আছে। আর এইটা হলো আমার ককাটেলের রুম। এই রুমটাতে ভেতর থেকে জানালাগুলো খুলে দিতে হয়। তো যাই হোক, সকালের প্রথম আলোটা পেয়ে পাখিগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে চিল্লাপাল্লা করে। আর একজোড়া সানকুনুর আছে আমাদের নতুন, এই একজোড়া সানকুনুর কিন্তু আমার সবগুলা পাখির চাইতে বেশি জোরে সাউন্ড করে। তো যাই হোক, কিছু করার নাই, আস্তে আস্তে হয়তো আমাদের এই পাখিগুলো ওই সানকুনুরের সাউন্ডটাকে অ্যাকসেপ্ট করে নেবে আশা করি। তো লাভবার্ডগুলো দেখুন ভিউয়ার্স, সকালে একদম সুন্দর কালারফুল কিছু লাভবার্ড এখানে আমাদের কেজে আছে। প্রতিটা ঈদেই আমি হচ্ছে আমার গ্রামের বাসায় যাই। গ্রামের বাসা থেকে হচ্ছে আমরা হচ্ছে ঈদের নামাজটা পড়ি এবং ওখানে আমাদের আরেকটা যেহেতু এভিয়ারি আছে, তো নামাজটা শেষ করে আমরা হচ্ছে খামারে যাব এবং পাখিগুলোকে দেখব কী অবস্থা এবং খাবার পানির ব্যবস্থা করব। কারা কারা ওজা আছো হাত তুলো, আর কারা কারা ওজা নাই হাত তুলো, করে করে হাত তুলো। এখন আর কে তুলো না, যারা যারা ওজা নয় তার কি ঈদের নামাজ পড়ার থেকে না পড়াই অনেক একটু হুজুর করছে। লাখ না হলে 6 আনা ওজা আছে, 12 আনা নেই, 10 আনা নেই। মাঝে মাঝে যখনই সুযোগ পাই, গ্রামের সহজ সরল মানুষদের মুখে কিছু আগেকার ঘটনাগুলো শোনার চেষ্টা করি, অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের কলোনি এভিয়ারিতে আসছি এবং পাখিগুলো দেখি কী অবস্থা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ইয়েলো ফিশারের কলোনি এবং আজকে যেহেতু ঈদ এবং এদের জন্য এদের পছন্দের খাবার হচ্ছে গাজর। একটু একটু করে সকালেই দিয়ে দিব, যাতে এরা একটু মজা করে গাজর খাইতে পারে। তো আমার পাখিগুলো গাজর খুবই বেশি পছন্দ করে, সেই সাথে আমাদের যে একটা ঘোড়া আছে, ও কিন্তু এই গাজরগুলো অনেক পছন্দ করে। তো যাই হোক, সকালবেলায় আমরা হচ্ছে গাজর দিয়ে দিলাম। এটা আজকের ঈদের জন্য পাখিদের জন্য একটা ট্রিট বলতে পারেন। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন পাখিদেরকে ঈদের দিনে একটু তাদের পছন্দের খাবারগুলো দিতে। আমাদের যেহেতু ঈদ হচ্ছে পাখির সাথে বা এই পোষা প্রাণীগুলোর সাথে, তো আমরাও একটু চেষ্টা করি তাদের সাথেই সেলিব্রেট করার। তো যাই হোক, সবগুলো পাখি চেক করতেছিলাম। দেন এই রুমে আসার পর, এই কলোনিতে আসার পর দেখতে পারলাম যে দুইটা বাচ্চা নিচে পড়ে আছে, অর্থাৎ এই বাচ্চা দুটো এখনও ফুললি ফ্লাই করা শুরু করে নাই। তো এদেরকে কিন্তু হাঁড়িতে উঠায় দিতে হয়, এইটা কলোনিতে একটা কাজ। তো যাই হোক, একদমই ছোট নয়, মোটামুটি উঠতে পারে। তারপর হাঁড়িতে দিলে বা এর প্যারেন্টস খুব ভালোভাবে টেক কেয়ার করবে। তো এটা আমাদের রেগুলার বেসিসে একটা কাজ, যে সকাল এবং বিকালবেলা চেক করা যে কোনো বাচ্চা পড়ে গেল কিনা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা এখানে ছিল, দুইটা বাচ্চাই হচ্ছে পড়ে গেছে। হয়তো খাবারে একটু লেট হয়েছে খাবার দিতে, এই জন্য এরকমটা করে। তো যাই হোক, এখন আমরা বের হব কলোনি থেকে এক এক করে এবং বাকি পাখিগুলো একটু একটু করে চেক করব যে কোনটার কী অবস্থা। এটা হলো নন ফিশারের কলোনি। আলহামদুলিল্লাহ, পাখিগুলোকে দেখতেছি বেশ ভালোই আছে, চঞ্চল, কোনো সমস্যা চোখে পড়তেছে না।
এইটা আমাদের ব্লু ফিশারের কলোনি এবং সেই সাথে কিছু ফোস্টার বেবি আছে, যার কারণে অনেক রকমের কালারের বেবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই কলোনিতেও কিন্তু সেম একটা বাচ্চা পড়ে গেছে, এইটাকেও কিন্তু তুলে দেওয়া হবে। তো এটা পার্সোনাটার বেবি, এখানে আমরা ফোস্টার করেছিলাম। তো এই হাঁড়িতেই হচ্ছে, আমি জানি যে এই হাঁড়ি থেকে পড়ে যায়, তো এইটা তুলে দিলাম। তো যাই হোক, সকালেই যেহেতু পানি টানিগুলো দেওয়া ছিল, তো তেমন কোনো কাজ নেই, তারপর রেগুলার একটা চেক করার উচিত এবং চেক করতে হয় পাখিগুলো, এটাই হচ্ছে রেগুলার একটা কাজ। এখানে অনেক বেশি পরিশ্রমের কাজ না থাকলেও নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। আর একটা জিনিস দেখেন, সকাল সকাল হচ্ছে ও কিন্তু এরকম ঘাসের মধ্যে গড়াগড়ি করে, জানি না কি জন্যে, বাট এইটা ওর অনেক পছন্দের একটা কাজ। এভাবে দেখেন যতক্ষণ মন চাইবে ঘাসের মধ্যে এরকম গড়াগড়ি করবে, দেন তারপরে হচ্ছে ও হচ্ছে খাওয়া দাওয়া করবে এবং এখানে থাকবে। তো যাই হোক, খুব ভালোই লাগে এর সাথে। ভিউয়ার্স, সকালের কাজগুলো শেষ করে সারাটা দিন মানে অনেক বেশি কনফিউজড ছিলাম যে বৃষ্টি হবে কি না। আজকে কিন্তু একদম ঠান্ডা একটা পরিবেশ, পাখির জন্য খুব সুইটেবল একটা পরিবেশ। তো পাখির জন্য সুইটেবল হইলেও দেখা যাচ্ছে আজকে একদমই রোদ নাই এবং একদম মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, যার ফলে মানে সারাদিন চিন্তা করছি যে কখন বৃষ্টি হয়, কখন বৃষ্টি হয়। আর বৃষ্টি হইলে আমাদের ছাদের যে হচ্ছে কেজ সেট আপ, যেটা এটার হচ্ছে জানালাগুলো লাগিয়ে দিতে হয়, কারণ খাঁচার পাখিগুলো বৃষ্টি থেকে চাইলে বৃষ্টির কাছাকাছিও আসতে পারবে না, আবার সরেও যেতে পারবে না। যার ফলে সারাদিন ওয়েট করলাম, সারাদিন বাসায় বসে থাকলাম। তো আমার মতো যারা পাখি পালন করেন, আমরা জানি ঈদে বা বিভিন্ন ওকেশনে তাদের হচ্ছে ওকেশনগুলো পাখির সাথেই কাটে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সন্ধ্যার আগে এই হচ্ছে পাখির হচ্ছে পানিগুলো সরাবো এবং খাবারগুলো চেক করব, জানালাগুলো লাগিয়ে দিব। দেন আমরা আবার যাব হচ্ছে আমাদের যে কলোনি এভিয়ারিটা আছে সেইখানে, ওই পাখিগুলোর কি অবস্থা সেটাও একবার চেক করব। দেন মোটামুটি আশা করা যায় আজকের কাজ শেষ হবে। তো চলুন কাজগুলো শেষ করে আমাদের কলোনি এভিয়ারির দিকে যাওয়া যাক। পাখিগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে একটা ব্যাপার আপনার সবসময় খেয়াল রাখতে হবে, পাখি যেন নোংরা পানি না খায়। এই পানি থেকে কিন্তু পাখিদের অনেক রোগ ছড়ায়। তো আমরা এই পানিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ করি। এই সন্ধ্যায় আমরা পানিগুলো বের করে ফেলি খাঁচা থেকে এবং হচ্ছে সকালে আমরা পানিটা দেওয়ার চেষ্টা করি। এইটাই মূলত বেসিক আমাদের যে কাজ এখন, সেটা পানিগুলো বের করে নিব এবং হচ্ছে খাবারটা চেক করব যে সবগুলোতে খাবার ঠিকঠাক আছে কিনা, না থাকলে একটু খাবার দিয়ে দিব। দেন সকাল থেকে পাখি খাবার খাবে এবং সকালে আমরা আবার নতুন করে পানি দিয়ে দিব। ভিউয়ার্স, এই পাখিটা কিন্তু অনেক অনেক বেশি টেম ছিল একটা সময়। পাখিটা সবসময় হাতে বসে থাকতো এবং একে নিয়ে আমরা বাইরেও বের হয়েছি। তো পাখিদের ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একে সবসময় পর্যাপ্ত খাবার দেয়া থাকতো, মানে হাতে হাতে অল্প অল্প করে খাওয়ানো হয় নাই, সবসময় পর্যাপ্ত খাবার দেয়া ছিল। যার ফলে এখন কিন্তু এ আগের মতো আর অত বেশি কন্ট্রোলে থাকতে চায় না, এ কিন্তু এখন উড়ে চলে যেতে চায় বারবার। তো তারপরেও কিন্তু বসে আছে, এখনও সে আমাকে দেখে খুব একটা ভয় পায় না, কিন্তু এ আগের মতো অতটা ভালো টেম নাই। আপনি ধরতে চাইলে দেখেন, মানে তার কিন্তু হাতে থাকার অভ্যাসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আসলে টেম পাখিগুলোকে অল্প অল্প করে খাবার দিতে হয়, অর্থাৎ আপনি হাতে করে অল্প করে বারবার খাবার দিবেন। ও হচ্ছে আপনার উপরে যতটুকু নির্ভরশীল থাকবে ততই আপনার কথা শুনবে এবং আপনি যেভাবে চাইবেন সেভাবে ও চলবে। ওকে আমি বড় একটা কেস দিয়েছি, ওর সাথে অনেক সঙ্গী সাথী দিয়েছি, অর্থাৎ ওর হচ্ছে 2-3টা পার্টনার রেখেছি ওর সাথে, এবং পর্যাপ্ত খাবার দেয়া থাকে, যখন ইচ্ছা খায় দেয়। আর শেষে কি করলো দেখলেন, আমাকেই ভুলে গেল। তো যাই হোক, পাখি কিন্তু ট্রেন করাটা এইভাবে আপনাদের বুঝতে হবে। তো সব কাজ শেষে আমরা হচ্ছে ছোলা ভিজাচ্ছি। আগামীকাল সকালে সফট ফুড হিসাবে আমরা কোকাটেল এবং সানকুনুর এবং কিছু লাভবার্ড আছে আমাদের কেজের, তো এদেরকে দিব বলে। সো ভিউয়ার্স, একটু তাড়াহুড়া করেই আমাদের হচ্ছে কলোনি এভিয়ারিতে আসতে হলো, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে এবং একটা বার আমাদের চেক করা উচিত যে সকালে যে আমরা লাভবার্ড পাখিগুলোর বাচ্চা তুলে দিলাম হাঁড়িতে, সেই বাচ্চাগুলো আবারও পড়ে গেল কিনা। তো এইটা কিন্তু জাস্ট চেক করার জন্য আমি আবারও কলোনিতে তাড়াহুড়া করে ঢুকতেছি। হ্যাঁ, আর তাড়াহুড়া করে ঢোকার একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে
এই টাইমটাতে একদমই কলোনিতে ঢোকা ঠিক না। আলো যদি কমে যায় তাহলে কিন্তু পাখি প্রবলেম হবে। এটা নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব। তো যেমনটা আশঙ্কা করেছিলাম, যে বেবিটা পড়ে যাওয়ার কথা ছিল সেটা পড়ে নাই, একটা ছোট্ট বেবি পড়ে গেছে। তো যাই হোক, এটাকে চট করে তুলে দিয়ে আমরা দ্রুত কলোনি থেকে বের হব, যাতে এই সন্ধ্যায় অল্প আলোতে পাখির ডিস্টার্ব ফিল না করে। তো কলোনি এভিয়ারিতে কেন রাত্রে আমরা লাইট ইউজ করি না এবং লাইট ইউজ না করার যে সুবিধাগুলো সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো। তো আজকের ভিডিওতে এতটুকুই বলতে চাই যে রাত্রে এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। তো এখনও হালকা আলো যেহেতু আছে, তো আমি দ্রুত ঢুকলাম এবং চেক করলাম, একটা বেবি নিচে পড়েছিল, সেটাকে তুলে দিলাম। সো ভিউয়ার্স, কোকিলের ডাক শুনতেছেন কি? দেখেন, গ্রামের এইটাই একটা মজা। যাই হোক, দিন শেষে ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছিল, আমরা আবারও আমাদের ঘোড়া রাখছিলাম এখানে, তো ওকে নিতে আসছি। এখান থেকে নিয়ে যাব, ওকে খাবার দাবার দিব। ও কিন্তু আমাদেরকে দেখলেই আমি আসছি এটা বুঝলে কিন্তু একটা সাউন্ড করে। দেখেন, আপনাদেরকে দেখাই। আয় আয়। সো ভিউয়ার্স, একদম সন্ধ্যা, আর এই সময়ে আসলে আর ভিডিও করার মতো বা একটা ব্লগের অংশ হিসাবে সব কিছুকে আনার মতো কোনো পরিস্থিতি নাই। তো এই প্রাণীগুলার সবচেয়ে ভালো দিক কি জানেন? খুব অল্পতেই, মানে একটু ভালোবাসা পেলেই আপনাকে তার খুব সুন্দর ফিডব্যাক দিবে। তো প্রথমে আমি খুব ভয় পাইতাম এই ঘোড়াকে। তো যাই হোক, এখন আস্তে আস্তে ওর সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, এবং আসলে এই ঘোড়াটা দিয়ে আমি শিখতেছি ঘোড়া লালন পালন। আমার খুব শখ একটা ঘোড়া পালবো। তো যাই হোক, এইটার ভিতরে যে মজা আছে, এইটার সাথে সময় কাটানোর মধ্যে যে শান্তি আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকে এখান থেকে নিয়ে যেয়ে একে আমরা রাতের খাবার দাবার দিব। দেন সেটা যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, ভিডিওটা আর দীর্ঘ করব না। তো ভিডিও শেষ পর্যন্ত কারা ছিলেন অবশ্যই কমেন্ট করবেন, এবং পাখির সাথে আজকের দিনটা আপনাদের কেমন কাটলো চাইলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।